আজ সকাল থেকে প্রচন্ড ঝড় হচ্ছে, মানে জাস্ট গাড়িটা বের করেছি, দেখছি চারিদিকে পাতা টাতা উঠছে। এখন বাজে 8:30, আর আমার যাওয়ার কথা ছিল ভোর 5টা। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, কিছুই খাইনি, প্রচন্ড চা খেতে ইচ্ছে করছে। রাস্তায় এত জ্যাম ছিল, তো গাড়ি নিয়ে পৌঁছতে অনেক টাইম লেগে যেত। তার জন্য আমি ঋতুপর্ণাকে বললাম তুই স্কুটিটা বের কর। তো স্কুটি করে আজকে আমরা যাচ্ছি। আর আজকে দেখো স্কাইটাও পুরো মেঘলা হয়ে আছে, কোনো রোদ নেই, কিছু নেই, যার জন্য ওয়েদারটাও কিন্তু অন্য দিনের মতন অত গরম নেই, বেশ কুল একটা ওয়েদার। সকালবেলা আমরা কিন্তু চলে এসেছি ঢাকুরিয়া লেকে। এটা 3 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা এখন যাচ্ছি দুর্গা ঠাকুর দেখতে। তো সারা বছর যদি দুর্গা ঠাকুর দেখতে চাও, শুধু শরৎকাল ছাড়া, তাহলে চলে আসতে হবে এখানে ঢাকুরিয়াতে দুর্গা মিউজিয়ামে, যেখানে আসলে সারা বছর দুর্গা ঠাকুর দেখতে পারবে। এটা যে টাইমিংটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকদিন ভোর 5টা থেকে সকাল 10টা অবধি খোলা থাকে, আর বিকেলবেলা 3টে থেকে বিকেলবেলা 5টা পর্যন্ত খোলা থাকে। তো চলো সেখানে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমরা চলে এসেছি কিন্তু দুর্গা প্রতিমার এখানে। ঢুকতেই দেখতে পারলাম যেখানে বিশাল বড় টিনের ঘর করে রাখা আছে, তার ভেতরে কিন্তু বেশ কিছু ঠাকুর রাখা আছে। তো সেগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো। ওয়াও, এটা সাইডে রাখা, এগুলো মনে হচ্ছে আরো পুরনো, যেগুলো মানে লাস্ট ইয়ারের ঠাকুর, এগুলো নয়। শিওর? হ্যাঁ, কারণ ওগুলো ভেতরে রয়েছে, এটা বাইরে যেগুলো আরো পুরনো, এগুলো সেগুলোকে এখানে এনে রাখা হয়েছে। কিন্তু এটাও দেখতে ভালো লাগছে। দেখতে ভালো লাগছে, আর জায়গাটা সাজানো আছে। বাহ, তো এখানে নামগুলো লেখা নেই, শুধু ঠাকুরগুলো রাখা আছে। তো তোমরা কিন্তু চাইলে এখানে এসে দেখে যেতে পারো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি যেমন কলকাতায় যখন থাকি দুর্গাপুজোর সময়, কিন্তু প্যান্ডেল হপিং করতে আমি অতটা ভালোবাসি না। এত ভিড় থাকে, মানে গাড়ি ঘোড়া রাখা, পার্কিং করা, সমস্ত কিছুই চাপ হয়ে যায়। তো আমার খুব একটা ভালো লাগে না। আমি বন্ধুবান্ধবদের সাথে কিন্তু সময় কাটাই। কিন্তু আমার মতন যারা আছো, যারা এরকম ঘুরে ঘুরে প্রচুর ভিড়ে ঠাকুর দেখতে, মানে রোজ রোজ ঠাকুর দেখতে ভালোবাসো না, তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। আসলে পরে এত সুন্দর সুন্দর ঠাকুর তোমরা এখানেই দেখতে পারবে। এখানের প্রতিমা দর্শন তো হয়েই গেল, আর একটু সামনের দিকে এগিয়ে যাই, তো সেখানে গিয়ে তোমাদের বাকি ঠাকুরগুলো দেখাচ্ছি। এই হচ্ছে ঢাকুরিয়া লেকের রাস্তাটা, আর এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটা লেক। ওই দিকটায় হচ্ছে ফ্রন্ট গেট, মানে ওই দিকটায় যদি যাও তাহলে ঢাকুরিয়া ব্রিজ, আর এই দিকটা রাস্তাটা ধরে পেছনের দিকে চলে গেলে ব্যাক সাইডটা পড়বে, যেটা লেক ব্রিজ তোমরা পাবে। লেক ব্রিজের রোয়িং ক্লাবের গেট দিয়ে ঢুকতে হবে, ওখানে 3 নম্বর গেট পাবে। গেট পেলে একটুখানি এসেই কিন্তু এই জায়গাটা তোমরা পেয়ে যাবে। আর সামনের আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, কি সুন্দর একটা ওয়েদার, কোনো রোদ নেই, বেশ ঠান্ডা। মানে এই কদিন আমাদের যা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তো আজকে সেই অনুযায়ী কিন্তু একদম রোদ নেই, আর ওয়েদারও কিন্তু প্রচুর ঠান্ডা। আর এখান থেকে ঢুকে গেলে কিন্তু তোমরা মিউজিয়ামটা পাবে। তো চলো মিউজিয়ামের দিকে যাওয়া যাক। দেখো লেখা আছে ওয়েলকাম টু আর্ট গ্যালারি মা ফিরে এলো। এখান থেকেই যদি ভেতরে ঢুকে যাও তাহলে কিন্তু দুর্গা প্রতিমা তোমরা দেখতে পারবে। এখানেই কিন্তু মিউজিয়ামটা। এই প্রতিমাটা এই বছরের, এই মিউজিয়ামের মধ্যে এই বছরের যেই প্রতিমাগুলো আছে তার মধ্যে 3টে প্রতিমা কিন্তু রাখা হয়েছে, আর বাকিগুলো আগের বারের প্রতিমা।
আর এই প্রতিমাটা হচ্ছে সন্তোষপুর লেক পল্লী, আর এটাও কিন্তু 2020 সালের পুজো করা প্রতিমা। তো এটাও কিন্তু এখানে স্থান করে নিয়েছে। এই যে প্রতিমাটা রয়েছে এটা পুরোটা হচ্ছে কি চক পেন্সিল, কালারিং চক পেন্সিল কেটে কেটে করা হয়েছে, সেটা দিয়ে শেপ দিয়ে প্রতিমার শেপ করা হয়েছে। এত সুন্দর, এত কালারফুল লাগছে, আমার এটা বেস্ট লেগেছে। এটা বেহালা জিতেন্দ্র স্মৃতি সংঘের পুজো। আচ্ছা, বেহালাতে কি অদ্ভুত সুন্দর। শ্রী স্বপন সরকার হচ্ছেন প্রতিমা শিল্পী। শুধু দেখো, পুরোটা কিন্তু চক দিয়ে তৈরি করা হয়েছে, মানে সমস্ত কাজ কিন্তু চকের। ওয়াও, পুরো হাত থেকে শুরু করে ঠাকুরের গয়না, কানের দুল, নাকের নথ, আর পেছনের চালি, পুরোটা দেখো, পুরোটা চক দিয়ে তৈরি করা হয়েছে, এত সুন্দর। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করো, তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর প্রতিমাগুলো দেখতে পারবে। আর এই প্রতিমাটা হচ্ছে বরিশা ক্লাবের, এটা দেখো, এটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে কি আর্ট গ্যালারির সাইড ওয়ালটা, যেটা আর্ট গ্যালারির বাইরের ওয়াল এবং ভেতরেও পুরোটাই কিন্তু বাঁকুড়া থেকে টেরাকোটার সেট আপ এনে সেটা দিয়ে করা হয়েছে, যেটা দেখতে অপূর্ব লাগছে। বিষ্ণুপুরের বা বাঁকুড়ার পোড়ামাটির কাজ কিন্তু আমরা সবাই জানি যে খুব বিখ্যাত, এবং সেই কাজটা দিয়েই কিন্তু এখানের যে পুরো স্ট্রাকচারটা বাইরের এবং ভেতরের পুরোটাই করা হয়েছে। আর বাঁকুড়ার ঘোড়া, এটা আমরা কিন্তু সবাই জানি, মাটির ঘোড়া কিন্তু খুব ফেমাস। মোটামুটি আমার তো মনে পড়ে ছোটোবেলায় মেলায় পোড়ামাটির জিনিস যেখানে আর কি তৈরি হতো, সেই সবের মেলায় গেলে এই ধরনের জিনিস আমাদের প্রত্যেকেরই প্রায় বাড়িতে এক দুটো তো থেকেই থাকে। এখানেও দেখো, ঘোড়া, মাটির পুতুল, মাছ, ময়ূর, বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু এই জায়গাটা পুরো সাজানো হয়েছে, মানে আর্ট ফর্মটাকে তুলে ধরা হয়েছে। আর এই ঠাকুরগুলো কিন্তু শুধুমাত্র যে আগের বছরের, মানে যেটা গেল যেই দুর্গাপুজো সেই বছরের, সেটা কিন্তু নয়, মানে 2020 সালের বা তারও পরের ঠাকুর প্রতিমাও কিন্তু এখানে আছে। আর এখানে যেই মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু মাটির নয়, মানে যেই জিনিসগুলো সংরক্ষণ করা যায় সেগুলোই কিন্তু এখানে আছে। মাটির মূর্তিগুলো বিশেষত বিসর্জন দেওয়া হয়, আর এখানে মেটালের বা তোমার আয়রনের বিভিন্ন ধরনের মেটেরিয়ালস আছে যেগুলো দিয়ে মূর্তিগুলো তৈরি করা। চকেরও আছে, মানে খুব অদ্ভুত লাগবে, তোমরা এখানে আসো তাহলে তোমরা দেখতে পারবে এত সুন্দর সুন্দর ডিজাইন করা। আর তোমরা যদি বাইরে আসো, বাইরেই কিন্তু বিরাট বড় মূর্তি আছে, সেটা কিন্তু পুরো কাঠ দিয়ে তৈরি করা। তো তোমরা এরকম বিভিন্ন জিনিসের কিন্তু ঠাকুর দেখতে পারবে, তার কাজগুলো খুব সুন্দর, মানে এত সূক্ষ্ম কারুকার্য। তো তোমরা অবশ্যই আসো, এখানে দেখো। আর প্রথমে আমরা যে বলেছিলাম যে যেটা টিনের চালা দিয়ে যেই ঠাকুরগুলো আছে সেগুলো আমরা দেখে ভেবেছিলাম যে এগুলো হয়তো অনেক পুরনো, কারণ ঠাকুরগুলো কিন্তু অনেকটাই পুরনো হয়ে গেছে। তো এখানে এনারা বললেন যে এই ঠাকুরগুলো এই বছরেরই, সেগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে। আর ভেতরে আরেকটা ঠাকুর আছে, সেই ঠাকুরটা কিন্তু মাটির। তো একমাত্র ওই একটাই ঠাকুর মাটি, সেইটা কিন্তু কোনো পুজোতে ছিল না, এটা কিন্তু বইমেলাতে রাখা ছিল। তো ওই ঠাকুরটাই এখানে স্থান পেয়েছে। তো তোমরা যদি আসো, একটা মাটির ঠাকুর দেখতে পারবে। আমাদের দুর্গা মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, আজকে রবিবারের সকাল। তো এখানে আমরা খানিকক্ষণ বসেছিলাম, এবার বেরিয়ে যাব। পাশেই লেক রয়েছে, এটা ঘুরে এখানেও তোমরা টাইম কাটাতে পারবে। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাই, বাইরে যাই, দেখি কোথাও গিয়ে একটা ব্রেকফাস্ট করি। ইভেন সানডে মর্নিং আছে, তো বাড়ির জন্য কিছু ব্রেকফাস্ট প্যাক করব এবং তারপরে চলে যাবো বাড়িতে। তো এখন আমাদের এখানে ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ টাইম কাটিয়েছি। এখন বাজে 11টা, সেই কখন বেরিয়েছি 8টার সময়, এখন 11টা বেজে গেছে। তার আগে প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করে দাও, একটু কমেন্ট করে দাও, আর সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আরো ভালো ভালো ভিডিও আমরা তোমাদের জন্য আনতে পারি। এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ।